আজকে ভিডিও এইভাবে শুরু হচ্ছে। এইটা একবার যদি মুখে পড়ে আপনার দাঁত ভেঙে যাবে, এটা এত শক্ত। আমাদের বাড়িতে বরাবরই এরকম সিলভারের কড়াতেই রান্না করা হয়। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ফেটিয়ে রাখা টক দই। হ্যালো গাইস, আমি চলে এসেছি আপনাদের অনুশ্রী। আপনারা দেখছেন SRFX ফুড ব্লগ। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই ফেসবুকে এবং ইউটিউবে ফলো সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অন করে দেবেন। হ্যালো এভরিওয়ান, আমি এসেছি আমার বাড়ি তারকেশ্বরে। তো আমার বাপি বাজারে গিয়ে হঠাৎ করে বড় বড় গলদা চিংড়ি দেখতে পেয়ে ছুটে ছুটে এসে আমাকে বলতে এলো যে হ্যাঁ রে, গলদা চিংড়ি নিয়ে আসবো, খাবি? আমি বললাম ঠিক আছে, তাহলে চলো গলদা চিংড়ি আজ খাওয়া হোক। তো তারপর ভাবলাম যে কেন গলদা চিংড়ির ভিডিও আপনাদের করে না দেখাই, কারণ আমার মায়ের হাতের দই চিংড়িটা জাস্ট অসাধারণ খেতে। তো চলুন আপনাদের সাথে আজকে এটাই শেয়ার করে নিই যে কিভাবে আমার মা দই চিংড়ি বানায়। লেটস গো। এখানে কড়া চাপিয়ে দেওয়া হয়েছে। এবার কড়ার মধ্যে দেওয়া হবে সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে, আপনারা সেইভাবে। দেখতেই পেলেন খুব কম পরিমাণে তেল দেওয়া হয়েছে। আপনারা আওয়াজ পাচ্ছেন যে তেলটা কতটা ভালো করে গরম হয়ে গেছে। তেল খুব ভালো করে গরম করেই কিন্তু তার মধ্যে চিংড়ি মাছগুলো ছাড়বেন, নাহলে চিংড়ি মাছ কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো ভেজে নেওয়ার জন্য। চিংড়ি মাছগুলো কিন্তু আগেই নুন আর হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে নেওয়া ছিল। আমাদের বাড়িতে বরাবরই এরকম সিলভারের কড়াতেই রান্না করা হয়। খুব একটা আমাদের বাড়িতে ননস্টিকের প্রচলন নেই। তো তাই আজকে আমি বললাম যে যেরকম ভাবে আমাদের বাড়িতে রান্না হয় সেইভাবেই বন্ধুদেরকে রান্নাটা দেখানো হয়, সেটা বেশি অথেন্টিক হবে বলে আমার মনে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছের কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে কিন্তু লাল হয়ে যাচ্ছে, আর একটা খুব সুন্দর সেন্টও বেরোচ্ছে, যেটা আপনাদের তো আমি ক্যামেরার মাধ্যমে পাঠাতে পারবো না, কিন্তু সত্যি একটা খুব ভালো সেন্ট বেরোচ্ছে। গলদা চিংড়ির বিশেষত্ব হলো গলদা চিংড়ির কিন্তু মাথাটা শরীরের তুলনায় একটু বড়, আর বাগদা চিংড়ির হচ্ছে শরীরটা বড় কিন্তু মাথাটা ছোট। চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু চিংড়ি মাছগুলো তুলে নেব। কালার আপনারা দেখতে পাচ্ছেন পুরো চেঞ্জ হয়ে গেছে চিংড়ি মাছগুলোর। এইবার চিংড়ি মাছের যে ঝালের জন্য বা দই ঝালের জন্য চিংড়ি মাছের বাকি রান্নাটা এরপর দেখানো হবে। চিংড়ি মাছগুলো প্রায় সব তেলই টেনে নিয়েছিল, তাই কড়াইতে আবার নতুন করে তেল দিয়ে দেওয়া হবে। রান্নাটা কিন্তু পুরোটা আমার মা সর্ষের তেলেই করে, কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন। এবার এতে কিন্তু গোটা কাঁচা লঙ্কাই দিয়ে দেওয়া হলো। আমার মা খুন্তি দিয়ে করে কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে নেয়, সেটা হাতে করে ভেঙে দেয় না। এতে একটা সুবিধা হয় কি, যে হাতের ঝালটা লাগে না কাঁচা লঙ্কা। আর এবার এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দেওয়া হলো। আপনারা দেখেইছেন যে রসুন কুচি বা এই পেঁয়াজগুলো কিন্তু খুবই মিহি করে কাটা হয়েছে। এতে করে কি হয়, যে গ্রেভিটা তৈরি হয়, গ্রেভিটা কিন্তু খুব ভালো তৈরি হয় বা খুব ঘন হয়। এর মধ্যে এবার পেঁয়াজ দেওয়া হলো। এবার পেঁয়াজটাকেও রসুনের সাথে ভেজে নেওয়া হবে। এই রসুন আর পেঁয়াজ ভাজা আর তার সঙ্গে যেটা লঙ্কা পড়ে, তার যে গন্ধটা এত সুন্দর যে খুবই ভালো লাগে। বোঝাই যায় যে হয় আজকে মাংস হবে, নাহলে পেঁয়াজ রসুন যেটা ভাজা হচ্ছে। পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে, মানে অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ। এর থেকে কিন্তু বেশি ভাজলে পেঁয়াজ কিন্তু কালো হয়ে যায়, তো এর বেশি আর পেঁয়াজটা ভাজবো না। এরপর এর মধ্যে কিন্তু আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করে দেবো। আদে
কম ঝাল দিয়ে রান্না হয়, তাই খুব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। এরপর দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, মোটামুটি হাফ চামচ মতো, একটু ছোট টেবিল স্পুনের হাফ চামচ মতো। যেহেতু 3টে চিংড়ি মাছ, আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে করেন তাহলে একটু বেশি দিতে পারেন। নুন দেবো স্বাদ মতো। এরপর ভালো করে আবার কষিয়ে নিতে হবে। আচ্ছা, এর সাথে কিন্তু তখন আমি প্রথমে ইনগ্রেডিয়েন্টস এর সময় দেখাইনি, তো এর সময় কিন্তু একটু আদা গ্রেট করে দিয়ে দেবেন। এটার কিন্তু একটুখানি নিচেটা একটু লেগে যাচ্ছিল বলে একটু জল দিয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রান্নাটা কিন্তু কষানো হয়ে গেছে। মোটামুটি তেলটাও কিন্তু পাশ থেকে সরে এসছে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা কিন্তু আপনারা একটু ফেটিয়ে নেবেন, না হলে কিন্তু এর সঙ্গে মিশতে সময় লাগে, বা একটু চাংসের মতনও মুখে পড়ে যদি না ভালো করে আপনারা টক দইটা ফেটিয়ে নেন। টক দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দেওয়া হলো। এবার কিন্তু ভালো করে মিক্সড করা হবে। মালাইকারি করার বেশ খানিকটা ঝঞ্ঝট, কারণ নারকোল কুড়ে তার দুধ বার করে সেইটা দিয়ে রান্নাটা করা কিন্তু খুব ঝঞ্ঝটে। তো সেই জন্য আমার মা এই একটা শর্টকাট পদ্ধতি বের করেছে, দই চিংড়ি, যেটা কিন্তু অসাধারণ খেতে হয়। তো পরিমাণ মতো এবার জল দিয়ে দেওয়া হলো। এবার এটা খানিকক্ষণ ফুটতে দিতে হবে। আপনারা যদি চান এর মধ্যে খানিকটা চিনিও অ্যাড করতে পারেন, যদি একটু মিষ্টি মিষ্টি আপনারা খেতে চান। এবার ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে। এবার এর ওপর দিয়ে কিন্তু অল্প গরম মশলা ছড়িয়ে দেওয়া হবে, ওতে করে টেস্টটা ভালো লাগে। এবার আস্তে আস্তে করে চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেওয়া হবে। চিংড়িগুলো এর মধ্যে দিয়ে কিন্তু ভালো করে ফুটতে দিতে হবে। চিংড়ি মাছটা কিন্তু প্রায় হয়ে এসছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর দেখতে হয়েছে, রংটা যেমনি হয়েছে এখানে কিন্তু সেরকমই গন্ধ পাওয়া যাচ্ছে, সেন্টটাও সেরকমই উঠেছে। আর এটা খেতেও যে ভীষণ ভালো হয় সেটা আমি জানি, আমি গ্যারান্টি দিতে পারি। আপনারা বাড়িতে করে এটা খাবেন, এটা অসাধারণ খেতে হয়। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কারা কারা চিংড়ি খেতে ভালোবাসেন, বা কারা কারা ঘটি বাড়ি থেকে আছেন, তারা কিন্তু অবশ্যই লিখে পাঠাবেন কমেন্ট বক্সে। এবার কিন্তু চিংড়ি মাছটা ঢেলে নেওয়া হবে। দই চিংড়ি কিন্তু একদম রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে দই চিংড়িটা। খেয়ে দেখার পালা। তো গরমা গরম ভাতের সঙ্গে কিন্তু এবার চিংড়ি মাছটা খেয়ে দেখার পালা যে কিরকম হলো। এটা আমার থালা, আমি ছোটবেলা থেকে এই থালাটাতেই ভাত খাই, একটা ছোট্ট থালা, তাতেই অল্প পরিমাণে ভাত। এবার কিন্তু চলে এসেছে আহা হা 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 গলদা চিংড়ি, তার সঙ্গে তার গ্রেভি। এবার এই গ্রেভি দিয়ে গরম গরম ভাতটা মেখে যা লাগবে খেতে, সেটা তো আমি জানছি, কিন্তু আপনাদের জানতে হলে কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই খেয়ে দেখতে হবে। এবার খেয়ে দেখার পালা যে কিরকম হয়েছে। দারুণ হয়েছে খেতে। এটা আমার মা খুব ভালো বানায়ও।
আগেও খেয়েছি বহুবার। এবার চিংড়ি মাছটা মশলাটা ঢুকেছে ভিতরেও, আমি এবার খেয়ে দেখি। মাছটা খুবই ভালো, আর মাছটার ভেতরে এত ভালো মশলাগুলো ঢুকেছে যে খুবই ভালো লাগছে খেতে, খুব ভালো সিদ্ধও হয়েছে মাছটা। চিংড়ি মাছটা এই যে আমাদের এখানে একটা স্পেশালিটি, চিংড়ি মাছের মধ্যে কাঠি গুঁজে দেয়, এতে করে কি হয় চিংড়ি মাছটা সোজা থাকে, দেখতে বেশ বড় লাগে। আর চিংড়ি মাছের মধ্যে কিন্তু যথেষ্ট ভালো মশলাটা ঢুকেছে। আর চিংড়ি মাছটা রীতিমতো একটা ঘন্ট বা পোস্টমর্টেম আমি করে ফেলেছি অলরেডি। তো চিংড়ি মাছটাও কিন্তু খুব ভালো খেতে হয়েছে। আপনারা কখনো চিংড়ি মাছের দাঁত দেখেছেন? এই যে এইটা হচ্ছে চিংড়ির দাঁত, এই যে সাদা মতো গলদা চিংড়ির ঠিক মাথার উপর যেটা রয়েছে, এই যে এইটা হচ্ছে চিংড়ি মাছের দাঁত। এইটা একবার যদি মুখে পড়ে আপনার দাঁত ভেঙে যাবে, এটা এত শক্ত, যে পুরো দাঁতের মতো। তাহলে আমি খাই, আর আপনাদের যদি আরো কি কি রেসিপি আপনারা জানতে চান সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো টাটা, থ্যাংক ইউ। যদি আপনি ভিডিওটি পুরোটা দেখে থাকেন তো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে জানান কেমন লাগলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।